শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়দ্রা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে করে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো রোজগারের মতো আমাদের এখানে ধরো প্রচণ্ড গরম পড়েছে, আজকেও প্রচণ্ড গরম। তো সকালবেলায় উঠে সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। আর তো আজকে গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। জবা গাছটা এমনিতে ধরো গরমের সময় জবা ফুল অনেক ফোটে, আর সেই জন্য ধরো এমনিতেও ধরো গাছটায় এখন ভালোই ফুল দিচ্ছে। আর তার সঙ্গে দেখো হলুদ রঙের যে বোলতাগুলো হয়, সেই বোলতাগুলো বাসা করেছে। তো আমি প্রথমে দেখেছিলাম না। তো একটা দিদিভাই ফুল তুলতে আসে, তো সেই বললো যে এই জবা গাছটায় ফুল তোলার সময় একটু সাবধানে তোলো। তো বোলতাগুলো বাসা করেছে। তো বাসাটা অনেকটা বড় হয়ে গেছে, আর তা না হলে ধরো কামড়টা আমিই খেতাম। তো বলতের কামড় ধরো বুঝতেই পারছো কেমন পরিস্থিতি হতো। আর এইদিকে ধরো ফুলগুলো তুলে এনে তারপরে ধরো তোমার চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্না শুরু হয়ে গেছে। তো ভাতটা ধরো যেহেতু তোমার উনুনে বসিয়ে দিই, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসের কাছে চলে আসলাম। গ্যাসে আজকে করেছি তোমার কাঁঠালের বীজ ভাজা। কাঁঠালের বীজ খেতে আমরা সবাই খুব ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো তোমরা অবশ্যই জানিও। আর পাকা কাঁঠাল খেতেও কিন্তু আমরা ভালোবাসি। পাকা কাঁঠাল অনেকে হয়তো গন্ধটা সহ্য হয় না, সেই জন্য হয়তো অনেকে খায় না, পছন্দ করে না আর কি পাকা কাঁঠাল খেতে। আর আমাদের বাড়ি তোমার ছেলেরা বলো, আমরা বলো, পাকা কাঁঠাল বলো, কাঁঠালের বীজ বলে সবাই মোটামুটি খায়। আর এই দেখো তোমার গাছে তোমার এটাকে ধরো শাকগুলো করেছিলাম। তো কচুর ডাঁটাগুলো ছিল, ডাঁটাগুলো দিয়ে আজকে ভাবলাম ইলিশ মাছের মাথা আছে, সেই জন্য মাথা দিয়ে ধরো করবো, খেতে ভালোই লাগে। আর নিরামিষ করলে ধরো একটু ছোলা ওর মধ্যে দিয়ে দিই, ছোলা দিলেও ভালো লাগে নিরামিষ কচুতে। আর আজকে মাথা যেহেতু আছে, সেই জন্য মাথাগুলো দিয়ে আজকে করলাম। এদিকে ধরো ডাল ভাজা করতেই হবে। আর ধরো মাছ এনেছিল তোমাদের দাদা, তোমার আর মাছ এনেছিল, আজকে মাছ রান্না করেছি। আজকে মোটামুটি রান্নাবান্না এইগুলোই করেছি। রান্নাবান্না সেরে ধরো সকালে আজকে চান ধান কিচ্ছু হয়নি। সকালে ধরো এখন ছেলেদের স্কুল থেকে ধরো ওরা 11টার মধ্যে চলে আসে, সেই জন্য ধরো রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হয়। কারণ এর আগে ধরো 11টা যখন দুপুরে স্কুল ছিল, তখন 11টার মধ্যে স্কুলে যেত, তখনও সেই রান্নাবান্না তাড়াতাড়ি করে ওদের স্কুলে পাঠিয়ে দিতে হতো। এখন আবার ধরো সেই সময়ের মধ্যে বাড়ি চলে আসে, সেই জন্য রান্নাটা সেরে নিতে হয়। আসলে ধরো খিদে পেয়ে যায় ওদের, এসে সঙ্গে সঙ্গে ওরা ভাত খায়, সেই জন্য রান্নাবান্না সেরে নিলাম। রান্নাবান্না সেরে তারপরে ধরো চান টান করে পুজো টুজো করবো। তো আজকের মতো ধরো রান্নাবান্না এখানেই হলো। তারপরে সবাইকে খেতে দিয়ে চান ধান করবো, পুজো করবো। মোটামুটি ধরো দুপুর হয়ে যাবে করতে করতে। ঘরদোরগুলো গোছানো রয়েছে, ধরো সবই ধরো পড়ে থাকে, এক হাতে সবই করতে হয়। আজকের মতো মোটামুটি রান্নাবান্না হয়ে যাওয়ার পর মোটামুটি হয়ে গেলে তারপরে তোমার ধর অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে। আর তারপরে দেখো ছেলেরা তোমার লুডো খেলতে বসেছে। মোটামুটি ওদের পড়াটারা হয়ে গেছে। তো দুই ভাইকে আটকে রাখা প্রচণ্ড মুশকিল, তারা সবসময় ঝামেলা ওদের মধ্যে লেগেই থাকে। সেই জন্য তোমার ভাবলাম যে গুটিটা ধরো ছিল না, গুটিটা এনে দিয়েছি, দুই ভাই খেলা করে মাঝে মধ্যে। আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কেমন কি দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।